রবের হুকুম পালন করতে যাইয়া দুনিয়ার কত মানুষের নির্যাতনের শিকার হয়েছি, কত জেলে গিয়েছি, কত সম্পদ হারাইছি, কত সন্তান হারাইছি, স্ত্রী পুত্র পরিজন থেকে বছরের পর বছর জালেমের কারাগারে বন্দী থাকতে হয়েছে। সেই রবকে আমি চিনব না কি করে হয়? ইমানদার সাথে সাথে জবাব দিয়ে দিবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ফেরেশতারা আবার প্রশ্ন করবে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি, তোমার দিন কি? দুনিয়াতে আপনি কোন দল করেছেন জিজ্ঞাসা করা হবে না, দুনিয়াতে আপনি কার পিছনে ঘুরেছেন জিজ্ঞাসা করা হবে না, আপনাকে জিজ্ঞাসা করা হবে ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? যদি বান্দা দুনিয়াতে ইসলাম মেনে থাকে, পালন করে থাকে, আমল করে থাকে, ইসলামের জিন্দেগি যদি গঠন করে থাকে, ইসলামের পথে যদি থাকে, ইসলামের হুকুম যদি মানে, ইসলাম মতো যদি জীবন চালায়, নিজের জীবন, পরিবারের জীবন, সমাজের জীবনটা যদি ইসলামী জিন্দেগিতে চালায়, সাথে সাথে বান্দা উত্তর দিয়া দিবে, দীনুল ইসলাম, আমার দিনের নাম হচ্ছে ইসলাম। আমার আপনার দিনের নাম কি? ইসলাম। ইসলাম, দীনুল ইসলাম। আল্লাহ বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কত ধর্ম আছে, কত বর্ণ আছে, কত রকমের মানুষের বসবাস, কোনটার কথা আল্লাহ তাআলা কোরআনে বলে নাই। একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? ইসলামের কথা আল্লাহ বলে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেওয়া যখন শেষ করলেন, বিদায় হজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিদায় হজের ময়দানে, আরাফাতের ময়দানে দাঁড়ায়া ১৬ লক্ষ সাহাবীদের সামনে ভাষণ দিতেছিলেন। ১৬ লক্ষ সাহাবীদের সামনে হাত উঁচু করে ভাষণ দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি আল্লাহর দিন, ধর্ম, বিধানকে তোমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছায়া দিতে সক্ষম হয়েছি কিনা? তোমাদের কাছে কি আল্লাহর দিন আমি পৌঁছায়া দিছি কিনা? সমস্বরে ১৬ লক্ষ মানুষ হাত জাগায়া আওয়াজ দিয়ে বলছিল, সত্যতা প্রকাশ ঘোষণা করেছিল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর দিন, ধর্ম, বিধানকে আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বে কারীম কুরআনুল কারীমের সর্বশেষ আয়াত ওই সময় নাজিল করেন। কুরআনুল কারীমের মধ্যে ৬৬৬৬টা আয়াতের মধ্যে ৬৬৬৫টা আয়াত নাজিল হয়েছে। এখনো কোরআন কমপ্লিট হয় নাই, একটা মাত্র আয়াত বাকি আছে আল্লাহর কাছে। আল্লাহ নবীজির জবান থেকে আল্লাহ তাআলা ওই কথাটা বের করবেন, এই জন্য হজের ময়দানে আল্লাহ নবীজি ঘোষণা দিয়েছিলেন, আমি কি তোমাদের কাছে আল্লাহর দিন, ধর্মকে সঠিকভাবে পৌঁছায় দিয়েছি কিনা? তখন ১৬ লক্ষ সাহাবীরা যখন হাত জাগায় আল্লাহর নবীকে বলছিল, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দিন, ধর্মকে আমাদের কাছে সঠিকভাবে পৌঁছায় দিয়েছেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিয়া বললেন, জিবরাইল যাও, আমার কোরআনের কমপ্লিট, আর আমার দিনের মধ্যে আর কোনো কিছু দরকার নাই। এই পর্যন্ত মানুষকে বাঁচার জন্য, কিয়ামত পর্যন্ত মানুষ দুনিয়ায় বেঁচে থাকার জন্য ইসলামের যেই বিধি বিধান, নিয়ম নীতি, আচার আচরণ, কাজকর্ম লাগবে, সবগুলো আমি আল্লাহ কোরআনের মধ্যে দিয়া কোরআনটাকে আমি পরিপূর্ণ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আল্লাহ তাআলা আপনার কথার সমর্থনে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নাজিল করলেন। আপনি আমার সাথে পড়েন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু, আজকের এই সময়, এই মুহূর্তে, এই দিনে আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে পরিপূর্ণ করলাম, আমি আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম,
আমার ইসলামকে আমি আল্লাহ তোমাদের সামনে পরিপূর্ণ হিসাবে ঘোষণা দিয়া দিলাম। আল্লাহ দিনকে কি করলেন? পরিপূর্ণতা ঘোষণা দিয়ে দিলেন। মোকাম্মেল নিজামে হায়াত, একটা পরিপূর্ণ জীবন বিধান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের হাতে তুলে দিলেন কোরআন। আর বললেন এই কোরআন তোমাদের হাতে দিলাম, এটা দিয়া তোমরা দ্বীনের প্রচার প্রসার আমার দুনিয়ার জমিনে তোমরা ছড়াইয়া দাও। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন বাল্লিগু আন্নী আলাউ আয়া, তোমাদের কাছে যদি কোরআনের একটা কথা, দ্বীনের একটা কথা, ইসলামের একটা কথাও যদি থাকে, সেই কথাটাকে তোমরা কি করো? অন্যের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। কবরের মধ্যে আল্লাহ তাআলা তার ফেরেশতা দিয়ে আমাদেরকে আপনাকে জিজ্ঞাসা করবে ওমান দীনুকা, তোমার দিন কি? এই দুনিয়ায় যদি আপনি দিন মানেন, দিন বোঝেন, দিন আমল করেন, দিনের উপর যদি অবিচল অটল থাকেন, কবরে যাওয়ার সাথে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আপনি কোরআনের ওই আরবি জবাবটা আপনি দিয়ে দিতে পারবেন, দিনুনাল ইসলাম, আমার দিনের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। আর যদি দিনে আপনি চলেন নাই, মানেন নাই, আমল করেন নাই, ইসলাম বোঝেন নাই, তখন আপনি জবাব দিবেন কি? হায় হাত লা আদরি, হায় হাতা লা আদরি, আমি ইসলাম বুঝি না, জানি না, চিনি না, দিন কি এটাই আমার সম্পর্কে ধারণা নাই। তখন আপনি কি উত্তর দিতে পারবেন? জবান থেকে উত্তর আসবে হায় হাতা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আমাকে সর্বশেষ প্রশ্ন করবে কবরে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা হাদিসে এইভাবে আছে মান হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণাটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা দুনিয়ায় ঈমান আনছে, যারা নবীকে নবী হিসাবে মানছে, যারা নবীকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছে, তার দেখানো পথে তারা চলছে, তারা কবরের মধ্যে নবীকে দেখার সাথে সাথেই জবাব দিবে নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা উত্তর দিয়া দিবে কি? ইনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ কিছুক্ষণ পূর্বে যখন মৃত্যুবরণ সে করছিল, তখন তার জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা যখন পড়তেছিল ইমানদার, তখন নবীকে সরাসরি তার সামনে ধরা হয়েছিল। নবীজির চেহারাটা তার সামনে ধরা হয়েছিল। কিছুক্ষণ পরে যখন তাকে প্রশ্ন করা হবে তোমার নবীকে, সাথে সাথেই সে চিনতে পারবে যে কিছুক্ষণ আগে তো আমি এই ব্যক্তিকে দেখেই তো, এই ব্যক্তির কালেমা পড়তে পড়তেই তো আমি ইন্তেকাল করলাম, ইনিই তো আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে সে কি করবে? চিনতে পারবে। আর যদি নবীর দেখানো পথে না চলে, দেখানো মতে সে আমল না করছে, নবীজির কোন সুন্নাতের উপর তার কোনো দখল নাই, ওই লোকটা উত্তর দিবে হায় হাত লা আদরি, আমি এই ব্যক্তির সম্পর্কে কোনো কিছুই জানি না। তখন ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতারা, এই তিনটা প্রশ্নের জবাব আমার যেই বান্দারা কবরে দিয়েছে, ওই বান্দাদের কবরগুলোকে তার চোখের পাওয়ার যত দূর যায় অত দূর পর্যন্ত কবরটাকে বড় বানায় দাও। ইমানদারদের কবরগুলোকে অত বড় বানিয়ে দেওয়া হবে। ইমানদাররা, আল্লাহ তাআলা বলবেন আমার ইমানদার বান্দার বিছানার নিচে, কবরের মধ্যে তার পিঠের নিচে জান্নাতের ফরাশ বিছায়া দাও। জান্নাতের ফরাশ ইমানদারদের বিছানায় বিছিয়ে দেওয়া হবে। জান্নাতের সকল নেয়ামত গুলো তার সামনে উপস্থিত করা হবে। জান্নাতের সকল নেয়ামত গুলো সে কবরে ভক্ষণ করতে থাকবে। আর যারা ইমানদার হবে না, বেঈমান হয়ে মারা যাবে, ইমান হারা হয়ে মারা যাবে যারা, তাদের কবরটাকে এমন ভাবে চাপ দেওয়া হবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী ইন্তেকাল করার পরে আল্লাহর নবীজি তার জানাজা দিলেন। কবরস্থ করার পরে, দাফন কাফন সম্পূর্ণ করার পরে সকল সাহাবীরা যখন চলে যাচ্ছিল, আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়ায় আছে। আল্লাহর নবীজি যায় না,
আল্লাহ নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, আর আল্লাহ নবীজি দোয়া পড়তেছিলেন। ওই সাহাবীর জন্য কবরে অবস্থা দেখে আল্লাহ নবীজি দোয়া পড়তেছিলেন, আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতেছিলেন। যখন তার দুই চোখ বেয়ে বেয়ে দাড়ি মোবারক ভিজে, বুকটা ভিজে যাচ্ছিল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই জান্নাতি সাহাবী, তার জন্য আপনি কেন এইভাবে আপনি কাঁদতে আছেন? আল্লাহ নবীজি বললেন, আমি যা দেখি, আমার আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা তো দেখো না। আমি দেখলাম আমার সাহাবীকে কবরস্থ করার পরে দেখলাম কবরের মাটিগুলো আস্তে আস্তে চাইপা আসতেছে। কবরটা যতটুকু ছিল, যতটুকু পাশ করে আমরা কবর করি, এই কবরটা দেখতেছি আস্তে আস্তে চাপ দিতেছে আমার সাহাবীকে। কবরের মাটিটা মিলে যাচ্ছে। আমার মনে হয় আমার সাহাবীকে কবরের মাটি চাপ দিয়ে মাটির সঙ্গে মিশায়া দিবে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, ইমানদারদের কবরটাকে আমি তাদের চোখের পাওয়ার যত দূর যায় অত দূর পর্যন্ত বাড়ায় দেই। কিন্তু আমার সাহাবীর এই অবস্থা কেন? আল্লাহর নবীজি দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। আল্লাহর নবীজির দোয়া কবুল করে আল্লাহ তাআলা তার বান্দার কবরটাকে বিশাল প্রশস্ত করে দিলেন। তাহলে দুনিয়াতে কোনো ভুল, কোনো ভ্রান্তি, কোনো অপরাধ যদি হয়, তাহলে কবরটার অবস্থা কি হয়ে যাবে? মারাত্মক হয়ে যাবে। সাহাবী হওয়ার পরেও কবরটার অবস্থা কি হয়ে গেছে? একদম চাপে যাইতেছিল যখন, তখনই তার অবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে কবরের মাটিগুলায় তাকে চাপ দিতেছে। আর সে চাপটা তো যেমন তেমন চাপ হবে না, এমন চাপ দিবে গোস্ত আর হাড়গুলো একেবারেই পাউডার বানা হালাবে, মাটির সঙ্গে মিশিয়ে দিবে। আবার ফেরেশতারা পার দিবে গুর্জ দিয়া, 70 হাত মাটির নিচে তাকে দাবায়া ফেলবে। আবার সেখান থেকে তাকে এসর দিয়া টেনে তারপরে আবার উঠানো হবে। কঠিন পরিস্থিতি কবরটা। এজন্য কবরে যাওয়ার আগেই কবরের মাল সামানাগুলো আমাদের দুনিয়ার থেকে জোগাড় করে যেতে হবে। কবরের প্রশ্নের সওয়াল এবং জবাবের প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে দুনিয়ার থেকেই কামাই করে নিতে হবে, নচেত ওই জায়গাটা বড় মারাত্মক জায়গা। দুনিয়ার সকল জেলখানা থেকে মানুষকে মুক্ত করার ব্যবস্থা আছে কোনো না কোনো নপন্থায়, কিন্তু কবর নামক জেলখানা থেকে কাউকে রেহাই করার কোনো সুযোগ না। একটা আমল আছে শুধুমাত্র, যদি নেক সন্তান যদি দুনিয়ায় রেখে যাওয়া যায়, নেক কাজ যদি করে যাওয়া যায়, ভালো আমল যদি দুনিয়ায় রেখে যাওয়া যায়, সাদগায়ে জারিয়ার আমল যদি করা যায়, নেককার সন্তান যদি রেখে যাওয়া যায় দুনিয়াতে, তাহলে বাবা মা কবরে যখন থাকবে, ওই মা বাবার জন্য যখন সন্তানেরা দুনিয়ায় দোয়া করবে, আল্লাহ বলছেন যে সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে, সাথে সাথে আমি তার মা বাবার কবরের আযাবটাকে মাফ করে দিই। কিন্তু আমরা কয়জন আমাদের সন্তানদেরকে মানুষ বানাইতে পারছি? না। আমরা আমাদের সন্তানদেরকে কয়জনে নেককার সন্তান বানাইতে পারছি যে আমার ইন্তেকালের পরে আমার গোসল, আমার কাফনের কাপড়টা, আমার জানাজার নামাজটা, আমার কবরে রাখাটা, আমার কবরে রাখার পরে দাফনের কাজ শেষ হওয়ার পরে আমার সন্তানটা কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আমি কয়জন সন্তানকে শিখাইতে পারছি? আমরা কি পারছি আমাদের সন্তানদেরকে এই মানুষ করতে? যদি না করতে পারি তাহলে আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থাটা, কবরটা আমাদের জন্য মারাত্মক জায়গা হয়ে যাবে। এজন্য আমরা অন্ততপক্ষে আমাদের একজন সন্তানকেও যেন দিনদার, ইমানদার, মুত্তাকিন বানাই। অন্ততপক্ষে ওই সন্তানটা যেন আমার জন্য অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আমার জন্য দোয়া করতে পারে। এই কাজটা আমাদের করা দরকার। আমরা এখন মনে করতে পারি যে আমার সন্তান ওই জায়গায় পড়লে চাকরি হবে না, বাকরি হবে না, কিছু হবে না। এটা ভুয়া, এটা ভুল ধারণা মানুষের। ওই জায়গায় পড়লেও চাকরি হয়, ওই জায়গায় পড়লেও চাকরি হয়। কারো থেকে কারো মান একটুও কম নয়, বরং সে এখান থেকে আরো চাকরি বেশি হয়।
মাদ্রাসার থেকে চাকরি আরো কি বেশি হয়, মানুষ বুঝে না। চাকরি না হলেও ওই সন্তান কোনোদিন না খায়া মরে না। মাদ্রাসায় যারা পড়ে এরা কোনোদিন না খায়া মরে না। স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, চাকরি হয় নাই, এ কি পারবে যে একটা মসজিদে যায় ইমামতি করতে? না, তার সেই যোগ্যতাটা কি নাই। অথচ মাদ্রাসায় পড়ছে, সরকারি চাকরি হয় নাই, বেসরকারিটাও হয় নাই, কিন্তু আল্লাহর ঘরের চাকরির চাইতে বড় চাকরি পৃথিবীতে আছে? এটা চাইতে সম্মানিত চাকরি পৃথিবীতে আছে? বলেন তো। পৃথিবীর প্রেসিডেন্টও যদি হয়, ইমাম যখন ইমামের জায়গায় দাঁড়ায় যায়, তার পিছনে কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, কে রাষ্ট্রপতি, কে মন্ত্রী, কে এমপি, এটা দেখার সময় নাই। সবাই তার পিছনে দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বিড়ালের মতো মাথা নত করে সেজদা দিয়ে দেয়। কি বলেন, দেয় কিনা? মসজিদে আসা এমন একটা জায়গা, যেই জায়গায় আসার পরে কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি খোঁজে না, কেউ সাইড দেয় না। যার যার জায়গায় দাঁড়াইয়া শেষে আল্লাহকে বড় মনে করে, আল্লাহকে সামনে হাজির নাজির জেনে তারা নামাজে দাঁড়ায় যায়। কে তার ডানে দাঁড়ানো, কে তার বামে দাঁড়ানো, এটা দেখার সময় নাই। কারণ আল্লাহ তাআলার সামনে পৃথিবীর যত বড় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হন না কেন, সবাই আল্লাহ তাআলার সামনে একেবারেই গোলাম। কি বলেন, ঠিক না? কারণ আল্লাহর ঘরে কোনো ভেদাভেদ নাই। এই ভেদাভেদ দূর করে দিয়েছেন কে? এই জায়গায় আসার পরে আল্লাহ তাআলা তাদের সকল মানুষের অন্তর থেকে আমি বড় না ছোট, এই ভেদাভেদটা আল্লাহ তাআলা এই ঘরে ঢোকার সময় আল্লাহ তাআলা অন্তর থেকে দূর করিয়ে দেয়। কারণ চিন্তা করে, আমি যত বড়ই প্রধানমন্ত্রী হই না কেন, আমি রাস্তাঘাটে বাইরা এই ঘরে না, এখানে কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কি খাটে না। কি বলেন, খাটে? এখানে আল্লাহর বান্দা সবাই কি সমান। এই সম্মানটা অন্ততপক্ষে আমরা কোথায় পাই? আসলে আল্লাহর ঘরে আসলে পাই। কি বলেন, পাই না? সে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলতেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা বিধান দিয়েছি, মানুষের হায়াতের বিধান দিয়েছি, মৌতের বিধান দিয়েছি, রিজিকের বিধান দিয়েছি, সমস্ত কাজকর্মের বিধান আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি। যারা আমার দুনিয়ায় আমি বিচারের বিধান দিয়েছি, আমি সকল বিষয়ের উপর বিধান দিয়ে দিয়েছি, আমি আল্লাহ আইন দিয়ে দিয়েছি সকল। এই কোরআনের মধ্যে এমন কোনো আইন নাই যেটা আপনি পাবেন না। পৃথিবীতে যত সমস্যা হোক না কেন, সকল সমস্যার সমাধান যে বিষয়টা দিতে পারে, যে সংবিধানটা দিতে পারে, তার নাম হলো কোরআন। কি বলেন, তার নাম কি? পৃথিবীতে যত সমস্যায় আপনি পড়েন না কেন, যেখানেই পড়েন না কেন, একমাত্র সমাধানের সংবিধানের নাম কি? কোরআন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এই জমিনটা আমার, এই জমিনে আইন চলবে আমার, এই জমিনটা আমার, এই জমিনে বিচার চলবে আমার কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। যারা আমি আল্লাহ তাআলার কোরআন দিয়া যারা বিচার ব্যবস্থা ফয়সালা করে না, আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা হইল কাফের। তারা কি? যারা আল্লাহর কোরআন দিয়া বিচার করে না, তারা কি? কাফের। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াত, যারা আল্লাহর কোরআন দিয়া নাজিলকৃত বিধান দিয়া যারা দুনিয়ার জমিনে বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা জালেম, তারা হইল ফাসিক। ৪৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কাফের। ৪৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমান লাম ইয়াহকুম ফাউলাইকা, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ৪৫ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তারা যারা আমার কোরআন দিয়ে বিচার ব্যবস্থা ফয়সালা করে না, তারা জালেম। তারা কি? জালেম। আবার ৪৬ নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন।
যারা আমার কোরআন দিয়া বিচার করে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না, তারা হইল দুনিয়াতে ফাসিক মানে মিথ্যাবাদী। তারা তাদের মন গড়া আইন দুনিয়ার মানুষের কাছে চাপায় দেয়, দুনিয়ার মানুষের উপর তাদের বিচার ব্যবস্থা, একটা জুলুমের বিচার, কুফুরের বিচার, ফাসিকের বিচারটা তারা চাপায় দেয়। অথচ আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে যত বিচার ব্যবস্থা আছে সকল বিচার ব্যবস্থায় পার্সিয়ালিটি হতে পারে, হয় নাকি? পার্সিয়ালিটি হতে পারে, জুলুম হতে পারে, ফুসুকি হতে পারে, কুফুরি হতে পারে, কিন্তু আমার কোরআন দিয়া যদি বিচার করে যাররা পরিমাণ জুলুমের সম্ভাবনা আল্লাহর কোরআনের মধ্যে নাই। কি বলেন আছে? নাই। যেমন বিচার ব্যবস্থা করেছিলেন হযরত ওমর, 3 বছর চাকরি করেছেন, একজনও আসে নাই ডরে। সে তার সন্তানের বিচারটা কঠিনভাবে করেছেন। তার মদ খাওয়া এবং জিনা করার কারণে যেই বিচার হয়েছিল, পিটাইতে পিটাইতে কোরআনের আইন দিয়া তার সন্তান, নিজের সন্তানটাকে নিজেই দুনিয়ার থেকে বিদায় করেছেন, না করে নাই? হযরত ওমরের বিচারটা কেমন ছিল? হযরত ওমর ছিলেন যখন খলিফাতুল মুসলিমিন, তিনি বললেন যে আমি অমুক দেশ ভ্রমণে যাব, চলো অমুক দেশের রাষ্ট্রীয় অবস্থা কি, ওই দেশের বিচার ব্যবস্থাটা কিরকম আমি একটু দেখতে যাব। কারণ ওই দেশের বিচার হযরত ওমরের কাছে আসছিল। যাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছিলেন ওই দেশের খলিফা হিসাবে, প্রতিনিধি হিসাবে, শাসক হিসাবে পাঠাইছেন, ওই লোকটা ওই দেশে যাইয়া কোরমা পোলাও দিয়া খায়, অথচ তার দেশের মানুষেরা না খায় মারা যায়। এই বিচার হযরত ওমরের কানে আসছে। হযরত ওমর চললেন মরুভূমির পথ দিয়া, ঘোড়া নিলে, একটা উট নিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন তার ন্যায়পরায়ণ শাসক ছিলেন শোনেন। হযরত ওমর একবার উটের পিঠে চড়েন, তার যে উট চালানো যে ভৃত্য ছিল, যেই চালক ছিল, তিনি রশি ধরে ধরে টানতেছিলেন। হযরত ওমর কিছুক্ষণ পরে বললেন থামাও, তিনি উট থামালেন, হযরত ওমর নামলেন, ভৃত্যকে আবার উটের উপর উঠায় দিলেন। হযরত ওমর রশি ধরে ধরে সামনে টানতে আছেন। পালাক্রমে হযরত ওমরের পালা পড়ল, ওই রাজ্যের মধ্যে ঢোকার সময় তার পালা পড়ল রশি ধরার। ওই রাজ্যের মানুষেরা হযরত ওমরকে চিনে না, আর ঘোড়ার রাখালকে তাও চিনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা মতন যায় নেমে গেলেন, বললেন যে আলা রশি আমার কাছে দাও, তুমি ঘোড়ার উপরে ওঠো। বৃত্ত উঠতে চায় না। তিনি চিন্তা করলেন যে এখন তো পথ শেষ, এরপরে আর ঘোড়া টানার পথ নাই, আমরা তো রাজ্যের মধ্যে ঢুকে গেলাম। হযরত ওমর বললেন আমাকে রশি দাও। বৃত্ত দিতে চাইলেন না। খলিফাতুল মুসলিমিন, আপনি রশি টানবেন আর আমি উটের উপর বসে যাব, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? হযরত ওমর ভেটকি দিলেন, একটা রাগ দিলেন, বললেন আমাকে রশি দাও, তুমি যা বলছি তা করো। কারণ এইরকম শাসক যদি দুনিয়ার জমিনে থাকে, বলেন তো একটা মানুষও তার থেকে ন্যায় বিচার ছাড়া অন্য কোনো কিছু আশা করতে পারে? ওই দেশে কি অন্যায় কোনো বিচার হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরলেন, টেনে টেনে যখন রাজ্যের মধ্যে ঢুকলেন, হযরত ওমর আসতেছে, খলিফাতুল মুসলিমিন, মদিনার থেকে মানুষেরা রাস্তার দুই ধারে তাকে স্বাগত জানানোর জন্য। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অর্ধজাহানের খলিফা, অর্ধেক পৃথিবীটা শাসন করতেন এই শাহাদাত আঙ্গুলির ইশারায়। হযরত ওমর আসবেন এই কথা শুনেই তো পুরা দেশের মধ্যে একটা আনন্দের শোরগোল পড়ে গিয়েছে। হযরত ওমরকে এক নজর দেখার জন্য মানুষেরা রাস্তার দুই ধারে আবাল বৃদ্ধ বনিতারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রশি ধরে টানতেছেন নিচে, আর বৃদ্ধ উটের উপরে চড়ে যাচ্ছেন। রাজ্যের মধ্যে ঢোকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিচে, স্বাগত তো উপরের জনের জানাইতেছে, কারণ সবাই জানে উপরের জনই হযরত ওমর। এবার উপরের জন এত হাত জোর করে বলে আমি ওমর না, ওমর হলো নিচের জন। কয় কি আশ্চর্য হওয়ার কথা না? ওমর উটের রশি ধরে টানে আর রাখাল উপরে, উটের উপরে চড়া, এটা কেমনে হয়? এটা কি সম্ভব? কারণ মুসলমান কি জিনিস, মুসলমানের চরিত্রটা কি, এটা বিধর্মীরা কি জানে না। যেমন গত 2-3 দিন আগে আমেরিকাতে একজন মুসলিম ভাইকে, তিনি চাকরি পড়ালেখার পাশাপাশি অন্য কর্ম করতেন, বিভিন্ন দোকানপাটে বাড়িতে বাড়িতে যায় কিছু বাজার সদাই করে দিয়ে আসতেন। ওই লোকটা যখন বাজার নিয়ে চলে গেছিল, ওই ছাত্রটা মুসলিম ছাত্র, ওই ছাত্রটাকে ঘরের মধ্যে নিয়ে তাকে কোপায়ে হত্যা করা হয়েছে। 2 বছর পরে তাকে
আদালতে বিচার হচ্ছে 2 বছর পর। 2 বছর পরে বিচার হচ্ছে। ওই ছাত্রের বাবা তিনিও আদালতে বসা। ওই খুন যিনি করেছেন ইহুদি, ওই খুন যিনি করেছেন তিনি ছিলেন আমেরিকার একজন কাফের যুবক। ওই যুবকও আদালতের কাঠগড়ায় দাঁড়ানো। আদালতের কাঠগড়ার থেকে ওই হত্যা যাকে করেছেন ওই সন্তানের বাবা তার কাছে আসলেন। আয়েশা সন্তান ওই সমস্ত কথাবার্তা শেষ হওয়ার পরে যখন তার ফাঁসির রায় হবে, এই মুহূর্তে সন্তান হত্যা যাকে করা হয়েছে তার বাবা উঠে গেলেন, আদালত থেকে দাঁড়ালেন। দাঁড়ায় আদালতে হাকিমের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় তিনি মুসলমানদের ভাষায়, ইসলামের ভাষায় তিনি তার মহত্ব এবং গুণ, ইসলামের গুণ এবং ভালো দিকগুলো তিনি আলোচনা করলেন। ওই দ্বারে বিচারপতি তিনি কিন্তু একজন খ্রিস্টান, চোখ থেকে দরদর করে পানি পড়তে আছে। ইসলামের মধ্যে এমন একটা বিধান হলো, ইসলামে ক্ষমা করে দেওয়া সবচাইতে মহৎ কাজ। কেউ অন্যায় করেছে আপনার সঙ্গে, আপনি যদি তাকে মাফ করে দেন, এটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কোনো বান্দা যদি অন্যায় করে, ওই বান্দা যার সাথে অন্যায় করেছে সেই বান্দা যদি তাকে ক্ষমা করে দেয়, সাথে সাথে আমি আল্লাহও তাকে ক্ষমা করে দিই। ক্ষমা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে ভালো, মুসলমানদের সবচাইতে ভালো দিক হচ্ছে কি? ক্ষমা করে দেওয়া। আল্লাহ বলেন যে দুনিয়াতে আমার কোনো বান্দাকে যদি আমার অন্য বান্দা ক্ষমা করে দেয়, আমি আল্লাহ পরকালে তাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দেব। বলেন এই দুনিয়ার ক্ষমার চাইতে আখিরাতের ক্ষমাটা বড় না কম? ছোট? আখিরাতে যদি আপনি ক্ষমা পেয়ে যান দুনিয়ার সাধারণ একটা ক্ষমার কারণে, এর চাইতে আর কি কিছু হতে পারে? আপনি সারা জীবন আপনি জান্নাতে বসবাস করলেন, ক্ষমা করলেন না, আপনি এই দুনিয়াতে আপনার মুসলমান যে মহৎ, মুসলমান ধর্মটা যে মহৎ, এটা আপনি দেখাইতে পারলেন না। এই না দেখানোর কারণে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাতও দিতে পারে, জাহান্নামও দিতে পারে, সেটা আল্লাহ তাআলার এখতিয়ার। ওই মুসলিম বাবা ঘোষণা করলেন, আমার ইসলাম যত বড় অন্যায় করে না কোনো মানুষেরা, আমার ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় তাকে মাফ করে দেওয়া। আমার সন্তানকে হত্যা করেছে, না বুঝে সে হত্যা করেছে, আমার সন্তানকে মেরে ফেলেছে, না বুঝে করে ফেলেছে। এই জন্য আমি বাবা হিসাবে আমি বিচার ইচ্ছা করলে তারকে ফাঁসিতে ঝুলাইতে পারতাম, কিন্তু আমি মুসলমান, এই শিক্ষা আমাকে আল্লাহ দেয় নাই, এই শিক্ষা আমাকে কোরআন দেয় নাই, এই শিক্ষা আমাকে আমার নবী শিখায় নাই। আমি আমার সন্তানের হত্যার বিচার আমি তোমাকে মাফ করে দিলাম, কোনো বিচার লাগবে না। এই বলে ওই খুনিকে যখন তিনি জড়ায় ধরলেন, আদর করলেন, আর বললেন যে বাবা, ইসলাম এমন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার মধ্যে কোনো ধোঁকাবাজি নাই, কোনো প্রতারণা নাই, কোনো ফাইজলামি নাই, কোনো কষ্ট দেওয়ার কোনো কিছু নাই। আমি আমার সন্তান, তুমি আমার সন্তানকে মেরেছো, যাও আমি তোমাকে আল্লাহর হস্তে মাফ করিয়া দিলাম। এখন আদালতে যত মানুষ আছে সবাই কান্দে, এইটা কিরকম ব্যবস্থা? সন্তান মারিয়া লাইছে, দুঃখের ছোটে তো তারাও তো 2 সাইডে থাবড় দেওয়ার কথা, তা তো দেয় নাই, বরঞ্চ তাকে কি করেছেন? সে আদর করে কপালে চুমা দিয়া তাকে মাফ করে দিয়েছেন। এটা আবার কেমন ইসলাম? আমরা সারা জীবন জানতাম ইসলাম সন্ত্রাসী ধর্ম, ইসলাম জঙ্গিবাদের ধর্ম। এই তো প্রচার করে ইহুদিরা, এই তো প্রচার করে, ইসলামকে প্রচার করে জঙ্গিবাদ, এবং কাফেরেরা ইসলামকে বিভিন্ন ভাবে কটূক্তি করে, কি করে না? অথচ তিনি আমেরিকার জমিনে উদাহরণ সৃষ্টি করলেন মুসলমান, যে সন্তান হত্যার বিচারটা সে আল্লাহর হস্তে মাফ করে দিয়েছে। তখন তাদের মধ্যে এখন এই বিষয়টা টপ অফ দ্য আমেরিকা, তাম বিশ্বে এই বিষয়টা নিয়ে এখন শোরগোল পড়ে গেছে যে একজন সন্তানকে মেরে ফেলা হয়েছে, বাবার সন্তানকে, আদরের সন্তানকে, সেই বাবা বিচার না চাইয়া হত্যাকারীকে মাফ করে দেয়। এটা আবার কেমন তর আদর্শের ইসলাম? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামের মান কমাইছে না বাড়াইছে? এই দেখে এখন আমেরিকার মানুষেরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেছে। যেই ধর্মে হত্যা করলে হত্যার বিচার মাফ করে দেওয়ার বিধান আছে, সেইটাই তো আসল ধর্ম। কি বলেন, সেটা কি ধর্ম? এটাই তো আসল ধর্ম। যেই ধর্মে মানুষের উপর জুলুম করা হয় না, যেই ধর্মে মানুষের উপর অত্যাচার করা হয় না, যেই ধর্মটাই আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত প্রিয়, এটাই তো আসল ধর্ম। মানুষ আশ্চর্য হয়ে গেছে। আর আমরা সামান্য একটু কথার কাটাকাটি তো কোবাকুবি করি, আমরা একজন আরেকজনকে মেরে ফেলি। কি বলেন, করে কিনা? এইরকম অবস্থা আমাদের মধ্যে। অথচ
ক্ষমা করে দেওয়ার মহৎ গুণটা আমরা ভুলেই গিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিতেছিলেন, কাফেররা একবার দুইবার নয়, তিনবার আল্লাহ নবীজির গায়ে পাথর মেরে তাকে বেহুশ করে মাটিতে ফেলাইয়া দিলেন। পুরা শরীর থেকে আল্লাহ নবীজির রক্তগুলো জর্জরিত হচ্ছে। পুরা শরীর থেকে তায়েফের ময়দানে আল্লাহ নবীজির শরীরের রক্তগুলো ঝরতেছিল। জিব্রাইল, আল্লাহ নবীজি যখন রক্ত পড়তে পড়তে যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, জিব্রাইলকে আল্লাহ পাঠায় দিলেন। জিব্রাইল আসলেন, আয়েশা আল্লাহ নবীজির পাশে বৈশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অর্ডার দেন এই তায়েফবাসীদেরকে তায়েফ পাহাড় সহকারে আমি উল্টাইয়া দেই। আল্লাহ নবীজি বললেন, জিব্রাইল, আমি যদি হুকুম করি তোমাকে লাগবে না, আল্লাহই উল্টাইয়া দিবেন। কিন্তু আজকে আমি যাদের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছি, এই লোকগুলাকে যদি আমি আল্লাহর কাছে বলি উল্টায় দেওয়ার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাহলে যেই কালেমার মিশন নিয়ে আমি দুনিয়ায় এসেছি, যেই কালেমার দাওয়াত নিয়ে আমি দুনিয়ায় এসেছি, যেই কালেমা দিয়ে আমি মানুষদেরকে জান্নাতে নিব, সেই মানুষগুলোকে যদি তুমি উল্টায় দাও, তাহলে পরবর্তীতে আমি এই কালেমার দাওয়াত আমি কাদের কাছে দিব? ও জিব্রাইল, আমি সকল মানুষদেরকে আমি মাফ করে দিলাম। আল্লাহ নবীজির কথা শুনে তারা আশ্চর্য হয়ে গেল। তায়েফবাসীরা বলল যে, কিরে, এই বেড়ারে এমন মারাডানা মারলাম, এমন ভাবে শরীর থেকে রক্ত ঝরছে, সব জায়গায় আঘাত আর আঘাত, অথচ এই লোকটা আমাদের জন্য বদদুয়া দিল না, এই লোকটা আমাদের বিচার চাইল না, বরঞ্চ উল্টা আরো এই লোকটা আমাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইল। আল্লাহ, ওরা না বুঝে আমার উপর অন্যায় করেছে, জুলুম করেছে। ও আল্লাহ, ওরা আজকে বুঝে নাই, কিন্তু আগামীকাল ওরা বুঝবে, এই দিনের সুশীতল ছায়ার তলে আসবে, ইসলামের দলে আসবে, ইসলামের ছায়া তলে আসবে, কালেমার ছায়ার তলে আসবে। আল্লাহ, আমি আমার এই সকল উম্মতদেরকে মাফ করে দিলাম। ও আল্লাহ, তুমিও তাদেরকে মাফ করিয়া দাও। এই গুণ দেখে মানুষেরা কি করছে? দলে দলে ইসলামের সুশীতল ছায়ার তলে আইসা ইসলাম কবুল করছে না করে নাই? তাইলে জিব্রাইল যদি উল্টায় দিত, আল্লাহ নবী যদি বলতেন উল্টায় দাও, বলেন উল্টায় দেওয়া হইতো কিনা? কিন্তু আল্লাহ নবী কি করছেন? মাফ করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় যখন করলেন, মক্কার থেকে মাত্র কয়েকজন মানুষ নিয়ে তিনি মদিনায় হিজরত করলেন। তার কয়েক বছর পরেই যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ নবীজির সঙ্গে ছিল 10,000 সাহাবী। কয় হাজার? 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবীজি মক্কা বিজয় করলেন। মক্কায় আসার পরে আল্লাহ নবীজি সকল গোত্রকে ডাক দিয়া বললেন, তোমরা এতদিন যা কিছু করেছো, আমাদের উপর অন্যায় করেছো, অত্যাচার করেছো, নির্যাতন করেছো, আমি নবী রাহমাতাল লিল আলামিন তোমাদের সকল অপরাধগুলোকে আমি ক্ষমা করিয়া দিলাম। আল্লাহ নবীজি যখন তাদের অত্যাচারের ক্ষমা করে দিলেন, সবাই খুশি না বেজার হইছে? তার বেশি দিন পরে নয়, অল্প কিছুদিন পরেই, অল্প কিছু বছর পরে আল্লাহ নবীজি তার সামনে বিদায় হজের সময় একজন দুইজন নয়, 1.25 লক্ষ মানুষ তার সামনে দাঁড়ানো ছিল। এই কোরআন দিয়ে, এই কালেমা দিয়ে আল্লাহ নবীজি 1.25 লক্ষ জান্নাতি মানুষ বানায়া থুয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার আপনার আদর্শ দ্বারা কয়জন মানুষ আমাদের জন্য দোয়া করে? বরঞ্চ আমাদের আদর্শ, আমাদের কাজকর্ম দেখা তারা আরো ঘৃণা করে যে ইসলামটা খারাপ, মুসলমানরা খারাপ। কিন্তু আমরা আমাদের আদর্শ, নবীর আদর্শে আদর্শিত হতে পারি না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ তাআলার বিধান দিয়া, নাজিলকৃত বিধান দিয়া যারা বিচার ব্যবস্থা করবে না, তারা কি? কাফের। আমরাও কি চাই আমরা মুসলমান হয়ে আল্লাহর বিধানের বিপক্ষে যাইয়া আমরা কি চাই যে ওই রকম কাফের হয়ে যাই, ওই রকম জালেম হয়ে যাই, ওই রকম ফাসেক হয়ে যাই? এটা কি চাই আমরা? কেউ চাই না। আমরা চাই আমাদের আদর্শ দিয়া, আমাদের ভালোবাসা দিয়ে আমরা মানুষের মন জয় করব, ইসলামকে আমরা বিজিত করব দুনিয়ার জমিনে। ইসলামের বিজয়, ইসলামের যেন সম্মান, ইজ্জত যেন আমাদের দ্বারা রক্ষা হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেয়। সকলে বলি আমিন।